ইংরেজি শব্দের শুরুতে অল অথবা শেষে যদি ফুল থাকে তাহলে এই শব্দগুলোর বানানের ক্ষেত্রে একটি এল পড়ে যায়। যেমন এই যে অলমোস্ট, অলমোস্টে এখানে ডাবল এল আছে। কিন্তু এই পুরা শব্দটা যখন একসাথে একটি শব্দ হবে অলমোস্ট, এখানে একটি এল হয়ে গিয়েছে। তেমনিভাবে অলরেডি, এই অলরেডির এটা যখন একটি শব্দ হয়েছে তখন এখানেও এই যে একটি এল পড়ে গিয়েছে। আবার অলদো, অল প্লাস দো, এখানে ডাবল এল আছে। কিন্তু এটি যখন একটি শব্দে পরিণত হয়েছে এখানেও এই যে একটি এল পড়ে গিয়েছে, অলদো হয়ে গিয়েছে। তেমনিভাবে অলওয়েজ, অলওয়েজ সকল পথ, কিন্তু অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। এখানে অলওয়েজ শব্দটি যখন একসাথে বসেছে তখন এখানেও একটি এল পড়ে গিয়েছে, এটি হয়েছে অলওয়েজ। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শেষে যদি ফুল থাকে, এই ফুলযুক্ত শব্দটি কিভাবে এলটি একটি এল পড়ে যাবে। যেমন হার্মফুল, এই যে হার্মফুল দুটি শব্দ, তো এটি যখন একটি শব্দ ক্ষতিকর, একটি শব্দ হয়েছে হার্মফুল, এই যেখানে একটি এল পড়ে গিয়েছে। তেমনি ভাবে বিউটিফুল, বিউটিফুল, এখানে ফুল দুটি এলই আছে, কিন্তু এই বিউটিফুল যখন একটি শব্দে পরিণত হয়েছে এখানে একটি এল পড়ে গিয়েছে। তেমনি ভাবে স্কিল প্লাস ফুল, এখানে এখানেও দুটি এল আছে, এখানেও দুটি এল আছে, কিন্তু এই স্কিলফুল দক্ষতা অর্থে যখন একটি শব্দে পরিণত হয়েছে তখন এখানে এই প্রথম এলটিও স্কিলের এলও একটি পড়ে গিয়েছে এবং ফুলেরও একটি এল পড়ে গিয়েছে, স্কিলফুল। তেমনি ভাবে ইউজফুল, ইউজ প্লাস ফুল, ফুলে ডাবল এল আছে, কিন্তু যখন ইউজফুল উপকারী অর্থে একটি শব্দে পরিণত হয়েছে ইউজফুল, এখানে একটি এল পড়ে গিয়ে একটি এল থেকেছে। সুতরাং আমরা এই জিনিসটি মনে রাখবো, শুরুতে যদি অল থাকে তাহলে সেক্ষেত্রে অল যুক্ত যদি কোনো শব্দ করতে হয় তখন সেটাকে একটি এল থাকবে। তেমনি ভাবে শেষে যদি ফুল থাকে তো এটিকে দুইটি শব্দের সমন্বয়ে যদি একটি শব্দ গঠিত হয় তাহলে সেখান থেকেও একটি এল পড়ে যাবে।